কেমন মেঘ করেছে, হাওয়া দিচ্ছে। আর ওই দেখো একটা জিনিস দেখাই দেওয়া তোমাদেরকে, যা উড়ে পালালো একটা পাখি, ছোট্ট মতো পাখি, গাছে ফুলের থেকে মধু খাচ্ছে, দেখতে পাচ্ছ? দেখো কি পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে। মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। দেখা যাচ্ছে না এত জোরে বৃষ্টি। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো। আমার একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। আর দেখতেই পাচ্ছ সাজুগুজু করে নিয়ে যাচ্ছি আমরা যেই যোগাসন শিখি সেই যোগাসন স্যারের বাড়িতে। উনি আমাদেরকে নেমন্তন্ন করেছে, চলো যাই। গিয়ে সব বান্ধবীরাও দাঁড়িয়ে আছে, সবাই মিলে একসঙ্গে যাব। ওখানে গিয়ে যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো যাই। আমি ফটো তুলছি না গো। এ স্যারের বউ একটু হাই করো। আমরা স্যারের বাড়িতে চলে এসেছি, এসে সবাই মিলে এখন গল্প করছি। আর এইটা হচ্ছে স্যারের বউ। আর স্যারের বউ আমাদের সঙ্গে যোগাসন শেখায়, যেহেতু স্যার শেখায়, উনি একসঙ্গে সবাই শেখায়। স্যার বাড়িটা খুব সুন্দরভাবে সাজানো আছে। আর স্যার নিজের হাতের কিছু হাতে তৈরি জিনিস আছে, সেইগুলো তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো। এখন বাড়িটা দেখো কি সুন্দর করে সাজানো আছে। আর এখন অন্য স্যারের হাতে কিছু গাছও আছে, সেই গাছগুলো, যেই সব গাছগুলো বাড়িতে সচরাচর থাকে না, সেই সব গাছগুলোই রয়েছে, সেইগুলোও দেখাবো। চলো এখন আগে আমাদেরকে একটুখানি করে শরবত দিয়েছে। আর শরবতটা এত সুন্দর খেতে বলার নয়। সেই শরবতটা খেয়ে নিয়ে এখন সবাই মিলে একটু ফটো তুলে নিচ্ছি। যেহেতু স্যারের বাড়িতে এসেছি, সবাই মিলে একটু ফটো তুলে নিচ্ছি। চলো তারপরে তোমাদের সঙ্গে স্যারেরও পরিচয় করিয়ে দেবো। আর যেহেতু গুরু পূর্ণিমা, তাই গুরুর বাড়িতেই আমরা বিকেলবেলা চলে এসেছি। আর গুরুর হাতের তৈরি আমরা শরবত খাচ্ছি। যেহেতু আমরাই গুরুকে কোথায় কোনো কিছু করে খাওয়াবো, কিন্তু গুরু আমাদেরকে শরবত করে খাওয়াচ্ছে। কত তেজপাতা, তেজপাতা তো তেজপাতা, ও হ্যাঁ তেজপাতা গাছ। হ্যাঁ হ্যাঁ গো, তেজপাতা নয়, দারচিনি। দারচিনি বুঝতে পারছে না, দেখি একটু। হ্যাঁ দারচিনি, দারচিনি। ও মা 12 মাসে আমরা প্রচুর হয়, আমরা এবারে হবে প্রচুর তো হয়, তো বলে তো দিলেন। কোনো বছর একটাও খাবার না খায় না, পড়ে থাকে। এই দেখো ফুল 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 এসছে গাছ। ওটা কি, ওটা কি? আচ্ছা, এই গাছটাতে এই যে এটাতে, হ্যাঁ, এটাতে 3 কালারের ফুল হয়। পিঙ্ক, তিন রকম কালার। আপনি কলম করেন না কেন? কলম করেই তো করেছি, কলম করেই তো তৈরি। এগুলো সব আমি কলম করে করে বানিয়েছি। আমার এগুলো যত গাছ সব এগুলো আমার নিজের হাতে বানানো। এই যে এগুলো একই গাছ এই গাছ থেকে আচ্ছা বানান না, এবার বানান না, আমাদেরকে দিন না। কলম করে বানানো। এটা কি হচ্ছে বল দাও? ওটা লিচু। ওটা কি? এটা জবা তো, 3 রকমের জবা। হ্যাঁ, আমাকে একটা কলম করে দিন না। কলম মানে এরকম কলম হবে না, একটা যে কোনো জবার না, ওই ডালে অন্য কালারের ডাল, এই দেখো জয়েন করে করে করা হয়েছে। সব পাতিলে হ্যাঁ, এই দেখো এটা ভি করে কেটে ঢুকিয়ে বেঁধে ইয়ে করতে হয়। এটাও তাই, এটাও 3 কালারের। জাম হয়েছিল দাদা? হ্যাঁ, জাম হয়েছিল প্রচুর, আগের বছর হয়েছিল জাম হয়েছিল, কুল হয় এটাতে প্রচুর। কলম করে বানানো। এটা কালো আঙ্গুর, এই যে এটা কালো আঙ্গুর। এই তো নতুন লাগানো করেছি। এই পাখিগুলো, অনেক পাখি। আমার চোখে পাখি ছিল না, সেটা উচ্ছে গাছও হয়েছে।
দেখতেই পেলে স্যার নিজে দেখাচ্ছে যে কত রকমের গাছ হয়েছে, নিজে হাতে এই সব গাছগুলো লাগিয়েছে। আর এইখানে কত রকমের পাখি রয়েছে, বদ্রি পাখি আর ওনার অনেকগুলোই পাখি আছে, সাদা পায়রাও আছে। আর নিচের এই যে এইখানটাতে দেখো সাদা পায়রা ঠিক মতন বোঝা যাচ্ছে না, প্রায় সন্ধে হব করছে, অন্ধকার তো। এই যে দুটো সাদা পায়রা রয়েছে, বদ্রি পাখি রয়েছে, আর ওর ওপরের দিকে সব পাখিগুলো রয়েছে, ওগুলো একটু সুন্দরভাবে দেখছি। আর স্যার নিজে হাতে প্রচুর পরিমাণে কষ্ট করে। আর এই ভয়েসগুলো যখন দিচ্ছি বুঝতেই পারছো বাইরে একটু টুকটাক আওয়াজ হচ্ছে, পাশের বাড়িতে কাজ হচ্ছে, মিস্ত্রিরা কাজ করছে, ওই জন্য একটু আওয়াজ হচ্ছে, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। চলো এখন আরও সব গাছগুলো আছে ওপরতলাতে, সেইগুলো দেখি। 14খানা লাভ বাড়াইছে, 14খানা। এই যে দেখো আমরা সবাই মিলে দাঁড়িয়ে আছি, আর এই যে পেছনে যে রয়েছে ইনি হচ্ছে আমাদের স্যার, আমাদের যোগা শেখায়, খুব সুন্দরভাবে শেখায়। আর এই যে সবাই বলে ভাবলাম যে একটু স্যারের সঙ্গে একটু সবাই ফটো তুলে নিই, এখানে গাছের সামনে খুব ভালো লাগছে ফটো তুলতে। চলো ফটো, এবার উপরে আরও গাছ আছে, সেই সব গাছগুলোই দেখি। কত রকম ফুলের গাছ। এইটা মনে হচ্ছে এটা স্থলপদ্মর গাছ না? স্থলপদ্ম। স্থলপদ্ম। এই টবগুলো সত্যি খুব ভালো। সোলার ইয়েতে বেশ সুন্দর গাছ লাগানো। কৃষ্ণচূড়া কত বড় গাছ, ঠান্ডা দেখো। গাছ গুলঞ্চ, গুলঞ্চ। হ্যাঁ, এইটা দানা ধরেছে নাকি না এগুলো? বনসাই করে করেছি। কি ফল দাদা এটা? লেবু, লেবু। ও কাগজি লেবু, দূর থেকে ভাবলাম বেদানা। আমাকে একটা লেবু গাছ কলম করে দিন। একটা লেবু সারা বছর কিনা। কৃষ্ণচূড়া, বিরাট গাছ হয়, সেইটাই তো কলম বনসাই করে করেছি। দেখতেই পাচ্ছ কত রকমের গাছ। এটা হচ্ছে কৃষ্ণচূড়া গাছ। কৃষ্ণচূড়া গাছ কত বড় হয়, স্যার করেছে বনসাই করে করে, ছোট আর প্রচুর ফুল হয়। তারপরে আমড়া গাছ, দারচিনির গাছ, এই সব গাছগুলো কি আর বাড়িতে সবসময় তৈরি করা গাছ লাগানো যায়? এই সব গাছগুলো রয়েছে, খুব ভালো লাগছে দেখতে। আর বিভিন্ন রকমের গাছ দেখতে সবসময় ভালো লাগে। আর মুসুম্বি গাছও রয়েছে, মুসুম্বি লেবু হয়, আমাদেরকে একবার খাইয়েছিল, আর খুব মিষ্টি মুসুম্বি লেবুগুলো। আর পাতিলেবুর গাছ, বিভিন্ন রকমের গাছ রয়েছে। চলো এখন পুরোটাই ঘুরি, ভালো করে দেখি। কি দারুণ লাগছে আকাশটা। কাঠগোলাপ, সাদাও একটা আছে, কাঠটগর, কাঠটগর, কাঠটগর। এটা কাঠটগর না, না এটা কাঠটগর না। কাঠটগরে গন্ধ ওঠে। মেয়ের ঘরেও আছে খুব গাছ। এটা কাঠটগর আমারও আছে। ওটা আপনার মা বাবার ছবি না? দিদির মতন মুখটা মায়ের, দিদির অবিকল দিদির মতন মুখটা। সমস্ত রকম গাছগুলো তো দেখলাম। এবার এই যে স্যারের হাতে এই সবগুলো তৈরি করেছে নিজে হাতে, কোথায় নারকেল দিয়ে, কোথায় তারপরে পোড়া মাটি দিয়ে, পোড়া কাঠ দিয়ে, এই যে বিভিন্ন রকমের জিনিস দেখো, এগুলো নিজে হাতে স্যার বানিয়েছে, এত অপূর্ব লাগছে। আর এইটা হচ্ছে পোড়া কাঠ দিয়ে তৈরি। আর এই নিচে একটা যেটা আছে, এটা দেখো নারকেল দিয়ে তৈরি, বাঁশ গাছের যে শিকড়টা হয় সেই শিকড়গুলো দিয়ে তৈরি করেছে, বিভিন্ন রকমের জিনিস করেছে, খুব ভালো লাগছে। এইটা হচ্ছে বাঁশ গাছের তৈরি। আমাদের বাড়িতে যেসব পাথরের থালা বাটি থাকে সেই সবগুলো ভেঙে গিয়ে যায় না, সেইগুলো দিয়ে সুন্দর করে নানা রকমের নকশা করেছে, খুব ভালো লাগছে দেখতে। চলো তোমরা সঙ্গে থাকো। আমি সব তুলে নিয়েছি প্রাইজগুলো উৎপন্নদার। হ্যাঁ, আমি শুধু
সব ম্যাক্সিমাম রামকৃষ্ণ মিশনের। দারুণ লাগলো দুইজনকেই, এবং ছেলেও অনেকটা প্রাপ্য আছে, ছেলেও আমাদের আমাদেরকে খাওয়া দাওয়াগুলো সাপ্লাই করেছে। হ্যাঁ, খুব ভালো ছেলে কিন্তু, খুব ভালো। আজ হচ্ছে গুরু পূর্ণিমা, আকাশে সুন্দর চাঁদ উঠেছে থালার মতন হয়ে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছি, আর আজকে স্যারের বাড়িতে গিয়ে খুব মজা হলো সবাই মিলে, আর বিভিন্ন রকমের গাছ দেখলাম, স্যারের হাতে যেসব তৈরি জিনিসগুলো সেগুলোও দেখলাম সবাই মিলে, খুব ভালো লাগলো। আর চলো তাহলে এই চাঁদ দেখিয়ে আজকে ভিডিওটা তোমাদের শেষ করছি। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, শুভরাত্রি।